আমার বাইরে একটা হাড্ডি যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো। আমি কবর নাই, আমার বাইরের কবর নাই। এখানে আসবেন এই খবরটা পেয়ে শহীদ হৃদয়, যার লাশটা নদীতে ফেলে দেওয়া হয়েছিল, তার মা আমাদের সাংবাদিকের সাথে যোগাযোগ করেন, আপনাদের কাছেই যোগাযোগ করেছিলেন। সেই সাংবাদিক ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা ওনাদের সাথে যোগাযোগ করার পরে এই হৃদয়ের ভাই উনি আজকে এসছেন, যা কি করা যায়। আমি হৃদয়ের বড় ভাই। হ্যাঁ, সেটা তো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। একজন আমরা এরকম এরকম সবসময় আসতে থাকে। ইনি হচ্ছেন সেই যে বৃক্ষের নিচে প্রতিদিন থাকতেন এবং একসময় তার সাথে ডিএনএ ম্যাচ করে যায় ওই লাশের সাথেই। এই যে আপা আর এই বাচ্চা, আপনি তো এখনো পান নাই না? ডিএনএ হয়েছে, এটা ওনারটা শনাক্ত হয়েছে। হ্যাঁ, এই বাচ্চা রেখে মারা গিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যেটা আমাদের মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় বলেছেন। বলেন বলেন, আপনি বলেন হৃদয়ের ঘটনাটা বলেন। আমার বাইরে 5 আগস্টে মাইরিয়া নিয়ে কড্ডা নদীতে ফেলাইছে, বস্তা তো বইরা নদীতে ফেলাইছে। আমি আজ পর্যন্ত নাচ পাইনি গিয়ে। আমি নাচ খুঁজতে নিয়ে আমি ঢাকা মেডিকেলে আমি নাচ খুঁজি, আমি নাচ খুঁজে পাইনি। আমি জাস্ট ওই যা এখানে আছি আমার বাইরের নাচ খুঁজার দিকে। আমার বাইরের নাচ এখন সমর্থন অনেকে, আমার বাইরের নাচ আমার পায়ে দিবেন। আমার বাইরে একটা হাড্ডি যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো। আমি কবর নাই, আমার বাইরের কবর নাই। আমার বাবা মা অসুস্থ, খালি কান্দে, রাস্তা বার নেই, আমার পাড়া দিছে। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল। আচ্ছা, নদীতে ভাসিয়ে দেওয়ার বিষয়টা একটু আরেকবার বলেন কিভাবে? আমার বাইরে মারছে একবারে মনে হয় যে মেডিকেলের সামনে, শরীর মেডিকেলের সামনে মারছে। মাইরা নাচটা ইচ্ছা করলে পারে ওরা মেডিকেলে ফালাই থেকে যাইতে পারলো। ওরা অত্যন্ত পরিকল্পনাভাবে আমার বাইরে বস্তা বইরা নিয়ে গেছে থানার সামনে নিয়ে যাইয়া ওই দিন রাত্রেবেলায় পুলিশে নিয়ে নাচ নিয়ে পলাইছে, নিয়ে পরে ফেলাইছে নদীর মধ্যে। আমি জানতে পারলাম। অন্তর্মুখী সরকার তদন্ত করে বাই করছে, স্বীকার করছে, আবার নাচটা ডুবারও নাই, নাচটা খুঁজছেও। এর মধ্যে আমি নাচ পাইনি গে। আমার ভাইয়ের নাচটা আপনারা ফিরাই দিবেন। আমি নাচ চাই, আমার ভাইয়ের হাড্ডি চাই। আমি একটা হাড্ডি হইলে আমি গ্রামের বাড়ি নিয়ে দাফন করবো।